আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি একটা থাই কদবেল বারোমাসি চাষ একটা বাগান এসেছি ভিজিট করতে। তাদের কাছ থেকে কিছু চারা নেওয়া হবে, এই কারণে তাদের পরীক্ষিত বাগান আছে, সেই বাগানে আমরা এসেছি আজকে, থাই কদবেলের বাগানে। তো চলুন দেখা যাক তার বাগানের কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনার এইটা হচ্ছে থাই কদবেলের চাষ না? জি, থাই 12 মাসি কদবেল। বারোমাসি হয়? জি, 12 মাসে আলহামদুলিল্লাহ। এই যে আপনি দেখতেই পাচ্ছেন আর কি। তো এটা আপনার হচ্ছে চারাও তো বিক্রি করেন এটার? হ্যাঁ, চারা মোটামুটি বিক্রি করি আলহামদুলিল্লাহ। ও, এটা আপনার ধরেন কয় বছর পর মানে সময় লাগবে ফল আসতে? এইটা চারা মোটামুটি লাগানোর 10 থেকে 12 মাসের ভিতরে আলহামদুলিল্লাহ গাছে ফল চলে আসে। ও, তারপর আস্তে আস্তে যখন বড় আরো ঝাঁকড়া যত বড় হবে হয় তত ফল বেশি দেয়। জি জি প্রথমেই তো একবারে বেশি ফল আসে না, জি। প্রথম হালকা পাতলা আসা শুরু হলো, তারপরে মনে করেন 12-14 মাসের মধ্যে ধরার পরের থেকে আস্তে আস্তে ওই যত বড় হবে গাছ তত ফল বেশি দেবে, যা কিনা আপনারা বাস্তবে দেখছেন। জি জি। এই দেখেন কিভাবে ফল এসছে, এই যে এই যে এটা তো সেটিং, জি এভাবে এসছে। আবার মনে করেন যে এই একই গাছে এইভাবে ফল রাউন্ড ঘুরে দেখতে পারেন জি জি, কিভাবে তো অনেক ফলন এসছে। জি জি। এটা ধরেন একবারে এই যে মনে সত্যি করেন সত্যি মানে সশককে দেখে না একবারে, এটা ধরেন এখানে অবশ্যই সঠিক আপনারা বাস্তবে জি জি, এটা তো ধরেন কোনো ইয়ে নেই, ভাবতেবাজি নেই। জি, আপনার কাছে চারা নিলে ইনশাল্লাহ এরকম বয়স হলে এরকম মনে করেন 12-14 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যান। 12 মাস 14 মাসের ভিতর থেকেই ধরা শুরু হয়ে যাবে। জি। ওই শুরু হলো 12 মাস সিরিয়ালে আসবে। আচ্ছা, বুঝছেন, অনেকেই হয়তো আপনারা বলেন। আপনারা ধরেন এইটা কোন প্রথম কোথা থেকে সংগ্রহ করছিলেন? আমি এইটা একটা ছাদ বাগানের কাছ থেকে, মানে আমার এক মামার ছাদ বাগান ছিল, তার জি, জি। কাছ থেকে ওইটা আমি নিয়েছিলাম। জি তো দেখি ছোট গাছে অনেক রকম ভাবে ফুল এসছে, যেটা যেমন দেখেন এই যে একই পর্যায়ে জি জি ধরেন এগুলো তো কেমন বড় একটা ফল সেটিং রয়েছে, এই দেখেন এটা বড় ফল রয়েছে, এর পাশে দেখেন জি এই যে একটা ছোট ফল আবার ফুল, ও, বুঝেছেন। এরকম সিরিয়ালেও প্রতিনিয়ত আরাম আসতেই থাকে। জি জি। ওইটা দেখার পরে আমি খুব ইচ্ছা লাগলো যে ছোট আমিও গাছে যে কত সুন্দর কদবেল ধরে রয়েছে, বড় দুইটা রয়েছে, আবার ছোট ফুল রয়েছে। তো ওইটা দেখে তখন আমি ওনার কাছ থেকে কয়টা সায়ন নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি 70-80টা মতো চারা বানিয়েছিলাম। জি তার ভিতরে কিছু চারা নষ্ট হয়ে যায়, আর আমি এইখানে লাগিয়েছিলাম 60টা। জি জি। এই এখানে আপনার 60টা আছে নাকি? আমার এখানে 60টা লাগানো আছে, ও, আর বাকি আমি হচ্ছে ওই নষ্ট হয়ে গেছিল। এই 60টায় আলহামদুলিল্লাহ প্রতি বছরে যথেষ্ট এটা মোটামুটি প্রফিট আসে। মাসের পরের থেকে আমি যখন ভালো রেজাল্ট পেলাম, জি, তখন ধরেন আমি এই সব গাছ কেটে দিয়েছি। এটা পেয়ারা বাগান ছিল এবং মালটা বাগান ছিল, পেয়ারা মালটা সব কেটে দিয়ে দেখা যাচ্ছে দেখছেন যে এটার বেশি লাভ। জি জি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি তখন এইটাই রেখে দিয়েছি, এই কদবেলের বাগান করে রেখে দিয়েছি। এটাই পুরো। তো আপনার সেই ঠিকানাটা একটু বলে দেন যদি আপনার কাছে কেউ চারা কিনতে চায়। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, আমার গ্রাম হচ্ছে দর্শনা আনোয়ারপুর, জি, থানা দামোহদা, জেলা চুয়াডাঙ্গা। মোবাইল নাম্বারটা যদি বলে দেন। 01918686270। জি জি, তার মুখেতে সব শুনে নিলেন, তার নাম্বারটাও দেওয়া আছে, আপনারা চাইলে তার কাছ থেকে যোগাযোগ করতে পারেন। তো আপনার মিয়া ভাই আরেকটা কথা, যে এটা আপনার কাছ থেকে চারা তো সবসময় পাওয়া যাবে না? আলহামদুলিল্লাহ সবসময় পাবেন, এবং সর্বোচ্চ চেষ্টা করবো যে অরিজিনাল এর কোনো আমার কাছে কোনো সুযোগ নেই। ভাই অনেক নার্সারি মালিকরা আমার কাছে আবেদন করে যে ভাই আপনি চারা বিক্রি করে দেন, যে আপনার বাগান দেখে আপনি চারা বিক্রি করেন। বলি ভাই না, আমি মাপও চাই দোয়াও চাই। এটা তো আর আপনার তো আর হয়তো বা একজন চারা কিনলো, কিনে সে আমার মতো জাত হলো না, তাহলে তার কাছে হ্যাঁ 19 আর 20 হইতে পারে, কি 20-এর চারার সাথে একটা গ্রাফটিং করে একটা 19-20 হইতে পারে কোনো একটা জিনিস, কিন্তু 18-20 হলে তো একটা কেমন। আমি তো চাষ করেছি, কিন্তু সেও যে চাষ করে তখন সে ঠকে যাবে। ধরেন আপনার 60টা যে গাছ আছে, আপনার হচ্ছে কতটুকু জায়গা আছে এখানে? আপনি 60টা 1 বিঘার উপরে। আমি তখন তো বুঝি না, ওই লাইনের এই দেখেন এইটা লাইন ছিল, এই মাঝে মাঝে এই যে সব গাছের ছিল, আমি তখন তো বুঝি না। আমি গাছের সাইডে লাগাইছিলেন? গাছের সাইডে আন্দাজের পরে এই 60টা গাছ লাগিয়েছিল। আপনি বাউন্ডারি দেখলে বুঝতে পারবেন। তো এখানে 1 বিঘা জমি আছে? 1 বিঘা জমি। ধরেন 60টা লাগানো আছে, বর্তমানে আরো বেশি লাগানো পারবে এটা। হ্যাঁ, এটা বাণিজ্যিক ভাবে পরিকল্পিত ভাবে করলে আপনার বিঘায় 120টা লাগানো যায়। বিঘা একটু কম লাগালেও ধরেন একটু গাছ বড় হয়ে গেলে একটু ভালো হবে। এই যে আপনার মনে করেন যে কোনোটায় 12 হাত বাই 12 হাত লাগিয়ে দেখেন প্রচুর জায়গা, কিন্তু আমার দরকার ফলনের, তো কাটা নাই, ঠিক না? আচ্ছা, ওই প্রথম রাউন্ডে দেখেন এর কোনো কাটা নাই, কিন্তু এখন যদি মনে করেন কাটাবেন, আমার গাছে গাছে ঠেকলো, সমস্যা কি? তাহলে আমার গাছে অযথা
আমি কিছু গাছ ফাঁকা রাখার কোনো যুক্তি আসে না। না না, এই তো জন্য এটাই ধরেন ভালো লাগলো, আপনার ধরেন বাগানটা পরিদর্শন করলাম, তো এটা তো কোনো আমারই কোনো খরচ নেই, এই না। সবচেয়ে কদবেলের মতো কম খরচের চাষ আমি আর কোথাও দেখিনি। দেখছেনই তো আপনারা, এর ভিতরে আমি না, ওল চাষ করেছি, এখানে তো কোনো লুকোচুরি নেই। যে না কোনো লোকে যায় দেখেন, এর ভিতরে আরো আমি বাণিজ্যিক ভাবে ওল জি, জি। চাষ করেছি। ও। হ্যাঁ, পুরা ওই জন্যই বলছি, এই দেখেন এর ভিতরে আরো জায়গা, বহুত জায়গা পড়ে তাই তো, 1 বিঘায় তো অনেক জায়গা এখন পড়ে রয়েছে। পরিকল্পিত ভাবে করতাম তাহলে আরো আমার গাছ 40টা গাছ ধরা কোনো বিষয় ছিল না। জি জি, তো কিন্তু আমি সেটা আসলে পরিকল্পিত না, বাগানে মানে শখের বসে করে ফেললেন, পরে দেখলেন যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে, করছি জি, এইভাবে আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ, অনেক ইনফরমেশন দিলেন। জি। এটা যারা চারা নিতেছেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, অনেক ভালো ফলন আসবে ইনশাল্লাহ। তো আমরা এখানে নিজের চোখে দেখলাম, তো এখানে কোনো লুকোচুরির কিছু না, যে আপনারা চাইলে বাগান করতে পারবেন। ভাই করেছে, তারা মানে কয়বার বেচেছেন? আমি ইউটিউবের বাইস মানে প্রথম থেকেই শুরু করে বেচা কিনা। প্রথমবার বিক্রি করছিলাম যে 60,000 টাকা, মাশাআল্লাহ, তারপরে বেচছিলাম 84,000 টাকা। আলহামদুলিল্লাহ। গত এই চালানে 1,30,000 টাকা বেচছিলাম, আর এই পর্যন্ত সবে মাত্র দিয়েছি 600 পিস। সেদিন দিয়েছিলাম 35 টাকা রেটে, 600 পিস দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, ভালো। জি। ভাইয়ের সাথে কথা বলেন। ধন্যবাদ, তো ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই।